আমি অনেকবার ভাবি, মাঝে মাঝেই ভাবি মৃত্যুর কোনো রং হয় কি না। মৃত্যু অনেকে যেমন কাব্যিক জায়গায় বলে সে মৃত্যু হয় হলুদ রঙের বা ফ্যাকাশে কালো। মৃত্যু ভাবনাটা আসে যখন মানুষের নিজের আর কোনো কিছু দেয়ার থাকে না। ভাবে আর কেন, ফুরিয়েই তো এলো। সেজন্যই কবিও ভাবে, কবিগুরু রবীন্দ্রনাথ ভেবেছিলেন বলেই লিখেছিলেন, যখন রইবে না মোর পায়ের চিহ্ন এই বাটি, নাইবা মনে রাখলে। এই ফুরিয়ে যাওয়াটা অনুভব হয় যখন সে জীবনের একটা মোড়ে এসে দাঁড়ায় এবং সে বুঝতে পারে, কবিরা লিখেছেন, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এই সব ভাবনা আসে জীবনের শেষ প্রান্তে এসে। একা হয়তো এসেছিস যখন, একটা দাগ রেখে যা। তো সবাইকে এই দাগ রাখতে পারে, যেটা রামকৃষ্ণ পেরেছেন, বিবেকানন্দ পেরেছেন, নেতাজি সুভাষ পেরেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি পেরেছেন, আরও কত কত আছে, কবিগুরু রবীন্দ্রনাথ। তো যারা দাগ রাখতে পারে না, তাদের যে শূন্যতা, সেই শূন্যতা বোধ কি সবাইকে আক্রমণ করে, নাকি আমি একা? একা মনে হয় না, আবার একা মনে হয়। ইচ্ছে করে আরও এগিয়ে যাব, সঙ্গে কাউকে নিয়ে। যখন হয় না, সবই কেমন আর এগোয় না, থমকে দাঁড়ায়, থেমে যাওয়া।